তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। একবার দেবর্ষি নারদ ভাবলেন, সবাই কৃষ্ণ নাম নেয়, কিন্তু এই নামের মাহাত্ম্য কি জানতে হবে। তাই তিনি স্বয়ং ভগবানের কাছে তার এই প্রশ্নের উত্তর জানতে চাইলে ভগবান তাকে বললেন যমরাজের কাছে যাবার জন্য। সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই নারদ গেলেন যমালয়ে। যমরাজ দেবর্ষি নারদকে তার দরবারে দেখে বিস্মিত হয়ে তার সেখানে যাবার কারণ জানতে চাইলেন। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কৃপা করে বলুন, এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। যমরাজ দেবর্ষির এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন। তখন দেবর্ষি নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনাদ শুনতে পেলেন। নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে যমরাজ বলেন, এই হল নরকে যে পাপী ব্যক্তিদের শাস্তি দেয়া হচ্ছে তাদের আর্তনাদ। এই শুনে দেবর্ষি নারদ সেই স্থানে যাবার প্রার্থনা জানান। তখন যমরাজ দেবর্ষি নারদকে বললেন, ঠিক আছে, কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারলেন না। দেবর্ষি নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে এই সব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ধ্বনি দিতে লাগলেন। আর এই ধ্বনি যখন পাপীদের কর্ণে প্রবেশ করছে, ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে। এই হল আমার কৃষ্ণ নামের মহিমা। কর্ণে প্রবেশ করা মাত্রই সবাই সর্বপাপ থেকে উদ্ধার হয়ে গেল। আর এই নাম স্মরণের মহিমা তো অপার। আসুন আমরা সবাই মিলে এই পবিত্র নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে রাম রাম হরে হরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।